ছেলের মা এরকম অদ্ভুতভাবে কান্নাকাটি কেন করে? আমার একটা গভীর প্রশ্ন আছে। আপনারা বলুন তো, ছেলে যখন বিয়ে করতে যায়, ছেলের মা এরকম অদ্ভুতভাবে কান্নাকাটি কেন করে? এটা আমার সাথেও হয়েছে। আমার বর যখন বিয়ে করতে আসে, আমি ভিডিওতে দেখিলাম যে আমার শাশুড়ি ভীষণ রকমভাবে কান্নাকাটি করেছে, এবং আমি যখন বাড়িতে যাই পরের দিন আমার শ্বশুর বাড়ি, তখন এমনভাবে কান্নাকাটি করছিল, মানে আয় বাবা আয়, সে এমন একটা, মানে কতদিন দেখেনি, তখন ছেলেকে জড়িয়ে এমন একটা আদর করছিল, তখন আমার মনে হচ্ছিল আমার মনে হয় মা বাবা নেই, আমার মনে হয় এই দুনিয়ায় কেউ নেই। আমি যেরকমভাবে নাচতে নাচতে আনন্দ করে আমার শ্বশুরবাড়ি এসেছিলাম, কিন্তু ওই সময়টাতে আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার চারিপাশে কেউ নেই, কারণ আমার বাপের বাড়ি থেকেও কেউ যায়নি, আমি একাই গেছিলাম। তো তখন আমার এরকমই ফিল হয়েছিল যে আমার বোধহয় কেউ নেই, আমি অনাথ, আমাকে তুলে নিয়ে আসা হয়েছে। এরকম ফিল করানোর কারণটা কি? আমি মানছি ছেলেরা বউ পায়, নতুন সংসার হয়, হয়তো কিছু একটা শাশুড়ির ফিল হয়। আমরা আপনার সতীন নয়। আপনি ছেলের বিয়ে দিয়েছেন, এতদিন ছেলেকে আগলে রেখেছেন, ছেলে আপনার সমস্ত কথা শুনেছে, তার মানে এই নয় যে ছেলে বউয়ের কথায় উঠবে বসবে। দুজনের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। সে তো আপনিও একসময় বিয়ে করেই এসছিলেন, তখন আপনারও শাশুড়ি ছিল। এরম করে কান্নাকাটি করার মানেটা কি? একটা বাইরে থেকে মেয়ে এসে অ্যাডজাস্ট করতে পারে না, এটা ভুল কথা। মেয়েটা তো অ্যাডজাস্ট করেই, কিন্তু প্রথম থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি বাইরের কেউ, তুমি আমার ছেলেকে কেড়ে নিতে এসেছো, তুমি আমার ছেলেকে জাদুমন্তর করে নিতে এসেছো। এই থেকেই শুরু হয় ঝগড়া বিবাদ। প্রথম মেয়ে তো কিছু বলে না, কিন্তু এক সময় না এক সময় তো বলবে। ছেলের বয়সী, ছেলের থেকেও ছোট হয় বৌমারা, তো তার সাথে একজন মহিলা যদি তাকে আপন করে না নিতে পারে, তাহলে একটা মেয়ে কতদিন মুখ বুজে থাকবে? এই থেকেই ঝগড়ার সৃষ্টি হয়, তখন হয়ে যায় সমস্যা। আর সব থেকে বেশি সমস্যায় পড়ে ছেলেগুলো।